Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটি প্যারাগ্রাফ আলোচনা করব, সেটি হচ্ছে ডাউরি সিস্টেম। চলো শুরু করা যাক। ডাউরি সিস্টেম অর্থাৎ পণ প্রথা। ডাউরি সিস্টেম ইজ ওয়াইডলি প্র্যাকটাইজড স্টিল ইন ইন্ডিয়া। পণ প্রথা আমাদের দেশে এখনও বহুলভাবে প্রচলিত আছে। It is acting upon our social life and has degraded womanhood in our country. এটি আমাদের সামাজিক জীবনে প্রভাব বিস্তার করে এবং আমাদের দেশের মেয়েদের সম্মানটিকে নিচে নামিয়ে দেয়। Perhaps it might have been started with a good intention. হয়তো এটি শুরু করা হয়েছিল কোনো একটি ভালো উদ্দেশ্য নিয়ে। টু হেল্প দ্য নিউলি ওয়েডস টু স্টার্ট এ নিউ লাইফ, যাতে নবদম্পতিরা ভালোভাবে তাদের নতুন জীবন শুরু করতে পারে। বাট আনফর্চুনেটলি অফ লেট ইট হ্যাজ বিকাম এ নেকেড কমার্শিয়াল ট্রানজ্যাকশন। কিন্তু পরবর্তীকালে দুর্ভাগ্যবশত এটি একটি নগ্ন টাকা পয়সার লেনদেনে পরিণত হয়েছে। ইন দ্য কেস অফ অ্যাফুলেন্ট প্যারেন্টস পারহ্যাপস ইট ডাজ নট ম্যাটার। অভিজাত পরিবারের কাছে এটি হয়তো খুব একটা বড় ব্যাপার নয়। সো মাচ হোয়েন দে উইলিংলি pay for a well-established bridegroom, যখন তারা হবু বরের জন্য নিজেদের ইচ্ছেতেই অনেক ধনসম্পত্তি দান করতে রাজি থাকে। ডাউরি বিকামস এ স্ট্যাটাস সিম্বল ফর দেম। তাদের কাছে পণপ্রথা বা পণ একটি সামাজিক পরিচয়। But in the case of middle and lower middle class families, the dowry system has become a curse. কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে পণপ্রথা একটি অভিশাপ। For most of them are too poor to pay the price demanded for well-placed grooms. কারণ বেশিরভাগ মানুষের কাছেই কোনো হবু বরের পরিবার যা দাবি করে তা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। Thousands of unfortunate girls are unable to meet the dowry demanded. হাজার হাজার মেয়ের পরিবার সেই দাবি পূরণ করতে পারে না। And so remained unmarried and creating socio-economic problems in the family. এবং তার ফলে তারা অবিবাহিত থাকে এবং পরিবারের নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। অ্যান্ড দেন ইন দ্য সোসাইটি, এবং এরপরে সমাজেও নানা সমস্যার সৃষ্টি হয়। ইভেন আফটার ম্যারেজ ওয়াইভস আর অফেন টর্চার্ড বাই দেয়ার ইন-লজ। এমনকি বিবাহের পরেও সেই মেয়েকে তাদের নতুন পরিবারের আত্মীয়দের কাছে কথা শুনতে হয়। দ্য হাজব্যান্ডস রিমেইনিং মিউট স্পেকটেটরস টু এক্সট্র্যাক্ট মোর ডাউরি ফ্রম দ্য গার্লস ফ্যামিলি। স্বামীরা সাধারণত চুপচাপ থাকে যাতে মেয়েদের পরিবারের কাছ থেকে আরও টাকা পয়সা আদায় করে নিতে পারে। We often read in newspapers that newly married girls are tortured and humiliated, burnt alive or deserted. আমরা খবরের কাগজে প্রায়ই দেখি যে নতুন বিবাহিত মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে বা পুড়িয়ে মারা হচ্ছে বা তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। There are people in our society
who feel that there is nothing wrong in this system. আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মনে করে এই পণপ্রথাতে খারাপ কিছু নেই, as they feel that they have invested a lot to educate their sons. কারণ তারা মনে করেন তারা তাদের ছেলেদেরকে পড়াতে অনেক ব্যয় করেছেন। But they forget that the girls' parents invest as much in the education of their daughters too. কিন্তু তারা ভুলে যান যে মেয়ের পরিবারও তাদের মেয়েকে পড়ানোর জন্য অনেক খরচ করে থাকে। Bargaining on dowry is definitely a shameful act. পণপ্রথা নিয়ে দর কষাকষি খুবই লজ্জাজনক একটি কাজ। Still, parents of bridegrooms don't hesitate to demand sky-high prices for their wards. কিন্তু হবু বরের পরিবারের লোকেরা আকাশছোঁয়া দাম বলতে কোনো লজ্জা কখনো করে না। They don't hesitate to demand cash, gold ornaments, TVs, cars, refrigerators, even residential flats as dowry. তারা নগদ টাকা, স্বর্ণ অলংকার, টিভি, গাড়ি, ফ্রিজ, এমনকি বসবাসের জন্য ফ্ল্যাট পণ হিসেবে দাবি করে থাকে। It is a social evil and society must be free from this idea. এটি একটি সামাজিক ব্যাধি এবং সমাজকে এর থেকে মুক্তি পেতে হবে। Strong legal measures should be taken against the erring parents who are indulging in the practice. যারা এই রকম পণ প্রথা সমর্থন করে এবং যারা পণ চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। Young men and women must come forward to put an end to this disgraceful system. যুবক ও যুবতীদেরও এগিয়ে আসতে হবে এই নোংরা নিয়মটিকে বন্ধ করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।